আপনাদের সকলকে স্বাগতম। একদম প্রথমে দেখুন জঙ্গল রাজ কাকে বলে সন্দেশখালির বিষয়ে একটি ভিডিও। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে। উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি ব্লকের শাহজাহান শেখদের খাস এলাকা বলে পরিচিত আগরাটি, জেলিয়াখালী এই ধরনের জায়গাগুলোতে ঠিক কী ধরনের পিশাচ রাজত্ব চলতো তার নমুনা হচ্ছে এই ভিডিওটি। তোলাবাজি, মস্তানি করা, মারধর করা, জমি দখল করা, এগুলো তো ছিলই। তার সঙ্গে তাদের শাহজাহান শেখ এবং তার বাহিনী যে গৃহবধূকে পছন্দ হতো তাকে তারা উঠিয়ে নিয়ে যেত, দিনের পর দিন নিজেদের কাছে রেখে ধর্ষণ করত। সন্দেশখালির এই অঞ্চলগুলোতে, শাহজাহান শেখদের এলাকাগুলোতে ঠিক এই ব্যবস্থাই কায়েম ছিল এবং গৃহবধূদের স্বামী বা পরিবারের কিছু বলার অধিকার ছিল না। আজকে তারা মুখ খুলছেন, সুদীর্ঘ সময় ধরে মুখ খুলতে পারেনি। এই অত্যাচার চলেছে এবং এই গৃহবধূদের প্রায় সবাই কিন্তু হিন্দু। এই শাহজাহান শেখ উত্থান হয়েছিল সিপিআইএম এর রাজত্বে, তখন থেকে এই কাজ করত। তখনই কিন্তু হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষ অনেক মানুষ নিয়ে গিয়ে সন্দেশখালী থানায় ডেপুটেশন দিয়েছিলেন শাহজাহান শেখদের অত্যাচারের বিরুদ্ধে, এই মহিলা নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু বৃহত্তর হিন্দু সমাজ সাথ দেয়নি বলে সাফল্য আসেনি। দিনের পর দিন শাহজাহান শেখদের অত্যাচার বেড়েছে, সরকার পরিবর্তিত হয়েছে, বাম থেকে তৃণমূল বদলের ডাক দিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রীর সময়ও এই সুদীর্ঘ সময় 2011 থেকে শাহজাহান শেখদের আচার আচরণ অত্যাচার একটুও কমেনি, বরঞ্চ দিন দিন বেড়েছে। শাহজাহান শেখদের এই জঙ্গল রাজত্বে মহিলাদের নিরাপত্তা বলে কিছু ছিল না। আর দুর্ভাগ্যের পরিহাস, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। এবং এইরকম ঘটনা কিন্তু কেবল শাহজাহান শেখদের নয়, আপনি হাসনাবাদ, বসিরহাট এইসব সীমান্ত দেখলে আরও দেখতে পাবেন। এবং এরা কিন্তু রাজনীতির রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের রং পরিবর্তন করে নেয়। অত্যাচারের মাত্রা কিন্তু দিন দিন চলতে থাকে। অতি সম্প্রতি ইডি যাওয়া, তাদের মারধর করা এবং তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটেছে তাতে মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন। দেখুন সেই স্বতঃস্ফূর্ত মানুষের পুঞ্জীভূত আক্রোশ প্রতিবাদের একটা রূপ। যারা অত্যাচারিত হয়েছেন দীর্ঘদিন ধরে, সে মহিলারা সবাই কিন্তু আদিবাসী এবং তফসিলি সমাজের, হিন্দু সমাজের একদম প্রত্যন্ত শ্রেণীর মানুষ। তাদের উপর নির্বিচারে দিন দিন এই অত্যাচার চলেছে। আমরা হিন্দু সংহতি এ বিষয় নিশ্চিত করতে চাই যে এইরকম ঘটনা যেন বাংলার মাটিতে অন্য কোথাও না ঘটে। তার জন্য আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। সেই সঙ্গে বৃহত্তর হিন্দু সমাজকে কিন্তু এই বিষয়ে প্রতিবাদে এগিয়ে আসা উচিত। কেবল শাহজাহান শেখরা নয়, শাহজাহান শেখদের বাহিনীতে যে উত্তম সর্দার, শিবু হাজরা, এই যে হিন্দুরা আছে, তাদেরও যেন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কেউ যেন সমাজের সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা করতে না পারে। শাহজাহান শেখদের জঙ্গলরাজ অবসান চাই,
অন্য যে জায়গাগুলোতে এরকম ঘটনা ঘটে হিন্দু সংহতি চেষ্টা করে আসছে সে বিষয়ে প্রতিকার করবার জন্যে, আর তার জন্যে আমরা আপনাদের সকলের সমর্থন সহযোগিতা কামনা করি। আরেকবার অন্য কোথাও যেন এইরকম সন্দেশখালী ব্লকের এই আগারাটি জেলিয়াখালীর মতো জঙ্গলরাজ কায়েম করতে শাহজাহান শেখদের মতো কেউ না পারে, এটাই হিন্দু সংহতি সর্বদা চেষ্টা করবে। আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা আমরা কামনা করি। ভারত মাতা কি জয়।